বিশ্বনবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল কাউনাইনি ওয়াস-সাকলাইন আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আহাদ মালিকিস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহমাদুহু সুবহানাহু ওয়া আশকুরুহু ওয়া আতুবু ইলাইহি ওয়া আস্তাগফিরুহু ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন দারসুল হাদিস প্রোগ্রামে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতি পর্বের মতোই আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি, হাদিস শাস্ত্রের অন্যতম গ্রন্থ ইমাম নববীর রিয়াদুস সালিহিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রিয়াদুস সালিহিনের কিতাবুল উমুর আল মুনহা আনহু থেকে ওয়াদা খেলাফ সংক্রান্ত হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كان فيه خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر متفق عليه। সম্মানিত দর্শক শ্রোতা, হাদিস শাস্ত্রের অন্যতম গ্রন্থ রিয়াদুস সালিহিনের যে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে অত্যন্ত সুন্দর ভাষায় ঘোষণা করছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। যার মধ্যে চারটি গুণ বা চারটি দোষ থাকবে তাকে প্রকৃত বা খাঁটি মুনাফিক হিসেবে আখ্যায়িত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুসারে খাঁটি মুনাফিকের যে চারটি গুণ, এর অন্যতম প্রথম যে দোষ বা গুণটি বলা হয়েছে, মুনাফিকের গুণ, ইযা তুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে সেটা খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে। ওয়া ইযা হাদ্দাসা কাযাব, যখন সে কথা বলবে মানুষের সাথে, পরস্পরের কথোপকথনের ক্ষেত্রে সে মিথ্যা কথা বলবে। ওয়া ইযা আহাদা গাদার, যখন সে কোনো ওয়াদা করবে সে ওয়াদা ভঙ্গ করবে। এবং চতুর্থ যে দোষ বা গুণের কথা বলা হয়েছে মুনাফিকের, ওয়া ইযা খাসামা ফাজার, যখন সে ঝগড়া বিবাদে লিপ্ত হবে তখন সে অশ্লীল কথা, খারাপ কথা, মন্দ কথা বলবে। সম্মানিত দর্শক শ্রোতা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী, যিনি হাদিস বর্ণনা করেছেন। মুত্তাফাকুন আলাই হাদিসের মধ্যে যে হাদিসটি তেলাওয়াত করা হয়েছে, আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, সেটি মুত্তাফাকুন আলাই হাদিস। মুত্তাফাকুন আলাই হাদিস হলো যে হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের স্ব গ্রন্থে উল্লেখ করেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে মুনাফিকের চারটি বৈশিষ্ট্য, মুনাফিকের চারটি গুণ, মুনাফিকের চারটি দোষ, এর অন্যতম যেগুলো বলা হয়েছে, যার মধ্যে এর একটিও থাকবে তার মধ্যে মুনাফিকের চরিত্র বিদ্যমান রয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। আমরা যদি এই হাদিসটা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো আমাদের বিষয়বস্তুর সাথে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তৃতীয় যে গুণটির কথা বলেছেন বা মুনাফিকের যে দোষটির কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে
যখন সে ওয়াদা করবে তখন সে ওয়াদাগুলোকে ভঙ্গ করবে। ওয়াদা পূরণ করা মানুষের চরিত্রের ভালো গুণের মধ্যে অন্যতম একটি গুণ। মানুষের চরিত্রের মধ্যে দু ধরনের গুণ আমরা লক্ষ্য করি। একটি হচ্ছে ভালো গুণ বা চরিত্রের ভালো উপাদান, আর বাকিগুলো হচ্ছে খারাপ উপাদান। ভালো উপাদানের মধ্যে ওয়াদা পূরণ করা একটি ভালো উপাদান। খারাপ উপাদানের মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে ওয়াদা ভঙ্গ করা, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিভাষা অনুসারে মুনাফিকের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, অন্যতম একজন লেখক যার নাম আমরা অনেকেই শুনেছি, ইমাম আয-যাহাবী, তার একটি বই রয়েছে, কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহসমূহ সম্পর্কে উনি একটি বই লিখেছেন। এই বইয়ের মধ্যে তিনি ওয়াদা ভঙ্গ করাকে কবিরা গুনার ৪৫তম গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা যদি এই হাদিসটিকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো ওয়াদা ভঙ্গ করা মুমিনের জন্য হারাম, আর ওয়াদা পূরণ করা আল্লাহর নির্দেশ। যেমন আমরা পবিত্র কালামে হাকিমের বিভিন্ন আয়াতের দিকে যদি তাকাই, সূরা বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩৪ নম্বর আয়াতে অত্যন্ত সুন্দর ভাষায় ঘোষণা করছেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা ওয়াদা বা চুক্তি পূর্ণ করবে, কারণ তোমাদের ওয়াদা বা চুক্তি সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন পবিত্র কালামে হাকিমের সূরা মাঈদার ১ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের কৃত চুক্তি, তোমরা তোমাদের কৃত ওয়াদা, তোমরা তোমাদের কৃত প্রতিশ্রুতি পূরণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। সুতরাং ওয়াদাকে যদি আমরা ভঙ্গ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে আমরা অমান্য করলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াদা পরিপূর্ণ করবার জন্য, পরিপূর্ণ করার জন্য আল্লাহর নির্দেশনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়াদা ভঙ্গ করাটা হচ্ছে ধর্মহীনতার নামান্তর। আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো ইমাম আহমদ তার গ্রন্থে বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীন লিমান লা আহদা লাহ। যার আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই, আর যার মধ্যে ওয়াদা পরিপালন নেই তার মধ্যে দিন বা ধর্ম নেই। সুতরাং আমরা বুঝতে পারছি, যদি আমরা ওয়াদা পরিপালন করতে না পারি তাহলে আমার মধ্যে দিনদারিত্ব, দিনের যেই বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে অস্পষ্ট থেকে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই ওয়াদা খেলাফ করা মুনাফিকের লক্ষণ। ওয়াদা যিনি ভঙ্গ করবেন তিনি মুনাফিকের একটি বৈশিষ্ট্যের মধ্যে শামিল হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আমরা দেখেছি, বুখারী শরীফের সহিহ বুখারী শরীফের হাদিস, সেখানে বলা হয়েছে আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদ্দাসা কাযাব ওয়া ইযা ওয়া'আদা আখলাফ ওয়া ইযা তুমিনা খান। এখানে যেটা বলা হয়েছে যে যদি আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের 3টি বৈশিষ্ট্য রয়েছে, এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইযা হাদ্দাসা কাযাব, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে, ওয়া ইযা ওয়া'আদা আখলাফ, যখন সে কোনো ওয়াদা করবে, প্রতিশ্রুতি করবে, কোনো চুক্তি করবে তখন সেটাকে সে ভঙ্গ করবে, ওয়া ইযা তুমিনা খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে, যখন তার কাছে কোনো বিষয় গচ্ছিত রাখা হবে, আমানত হিসেবে রাখা হবে, সেটাকে সে খেয়ানত করবে। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন যুগে যখন তিনি এই দুনিয়াতে আবির্ভূত হয়েছেন, সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিধর্মীরা, যারা তাকে দিনের দিক থেকে, ধর্মের দিক থেকে পছন্দ করতেন না, তারাও তাকে আল আমিন হিসেবে তাকে পছন্দ করতেন। সবার কাছে তিনি গ্রহণযোগ্য ছিলেন। সুতরাং মুনাফিকের আলামতের মধ্যে, মুনাফিকের লক্ষণের মধ্যে অন্যতম একটি লক্ষণ হচ্ছে যখন তাকে কোনো ওয়াদা করা হবে, তিনি যখন কোনো ওয়াদা করবেন সেই ওয়াদাগুলো ভঙ্গ করবেন। এই হাদিসে, যে হাদিসটি তেলাওয়াত করা হয়েছে রিয়াদুস সালিহিনের, যে হাদিসটি আজকে
আলোচনার প্রতিপাদ্য বিষয়। সে হাদিসের চতুর্থ গুণ হিসেবে যেটা বলা হয়েছে, ইদা খাসামা ফাজার, যখন সে মানুষের সাথে কথাবার্তা বলবে, যখন সে মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, তখন সে অশ্লীল কথা বলবে, গালিগালাজ করবে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলবে। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম শরীফের একটি হাদিস দ্বারা আমরা পেয়ে থাকি যে ওয়াদার বিপরীত শব্দ হচ্ছে বিশ্বাসঘাতক। ওয়াদা যিনি ভঙ্গ করবেন তিনি বিশ্বাসঘাতকতা করবেন। কাল কিয়ামতের ময়দানে বিশ্বাসঘাতকদেরকে এমন একটি পতাকা দিয়ে দাঁড় করিয়ে দেয়া হবে যে যত বেশি ওয়াদা ভঙ্গ করবে তার পতাকা তত বেশি বড় হবে, তার পতাকা তত বেশি উঁচু থাকবে। সুতরাং নিঃসন্দেহে আমরা একজন মুসলিম হিসেবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, তার অনুসারী হিসেবে আমরা অবশ্যই, এটা প্রত্যাশা নয় আমাদের, এটা অবশ্যই আমরা কাম্য নয়, এটা অবশ্যই আমরা আল্লাহর কাছে চাইব না যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে, বিশ্বাসঘাতকদের কাতারে আমাদেরকে শামিল করবেন। এজন্য আমাদেরকে ওয়াদাকে পরিপালন করা, ওয়াদাকে যথার্থভাবে পূরণ করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। ওয়াদা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা, যেটা আমরা রাব্বুল আলামিনের সাথে ইতিমধ্যেই সম্পাদন করেছি, জন্মের পূর্বেই আমরা করে ফেলেছি। সূরা ইয়াসিনের ৬০ নম্বর আয়াতের আলোকে যেখানে আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের চুক্তি হয়েছে, ওয়াদা হয়েছে, সেই ওয়াদা আমাদেরকে পরিপালনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মানুষের সাথে ওয়াদা। মানুষের সাথে আজকে একটি ওয়াদা করেছি, আজকে একটি টাকা ঋণ দিয়েছি, ঋণটাকে পরিশোধ করার যে ওয়াদা করেছি, এই ওয়াদাগুলোকেও আমাদেরকে পরিপালন করার চেষ্টা সর্বতোভাবে করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা পরিপালন, মানুষের হকগুলোকে দু ধরনের হকে আমরা বিভাজন করতে পারি। একটি হচ্ছে হক্কুল্লাহ, আরেকটি হচ্ছে হক্কুল ইবাদ। আল্লাহর যে হকগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু বান্দার যে হক, বান্দার সাথে যে হক, ওয়াদা পূরণ করাটা বান্দার হকের সাথে সম্পৃক্ত একটা বিষয়। সুতরাং সে ওয়াদা ভঙ্গ করার কারণে যদি কোনো বান্দা তার হক থেকে বঞ্চিত হন, তাহলে নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে সেই বান্দা যদি আমাকে ক্ষমা না করে, সেই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, আমাদেরকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কালামে হাকিম থেকে বিভিন্ন আয়াত থেকে যেটা পেয়ে থাকি, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিকটা অন্যতম একটি বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিককেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন যদি আমরা তার কাছে তওবা করে থাকি, যদি আমরা সেই শিরিক ভবিষ্যতে করব না এমনভাবে তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা করে থাকি। কিন্তু যদি বান্দার কোনো হক আমরা নষ্ট করে থাকি, বান্দার কোনো হক যদি নষ্ট করে থাকি, সে হক যদি পরিপালন করা না হয়, বান্দা যদি আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ক্ষমা করবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে ওয়াদা পালনের ক্ষেত্রে, ওয়াদা করবার ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব যত্ন সহকারে বিবেচনা করা দরকার। আমরা যখন ওয়াদা করব, আমি আগামীকালকে এই কাজটি করব, এভাবে না বলে যদি আমরা অত্যন্ত সুন্দর ভাষায় এটি বলার চেষ্টা করি, আমি আগামীকালকে এই কাজটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ, অথবা আমি আগামীকালকে এই কাজটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ যদি চান, আল্লাহ যদি না চান, তাহলে আমার পক্ষে এই কাজটি সম্পাদন করা মোটেই সম্ভব নয়। আমরা সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। এটা আমি বলবো না আগামীকালকে করব, বরং আমার বলা উচিত আমি আগামীকালকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান এই কাজটি আমি করব। তাহলে এটা পরিপালন করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতি। সম্মানিত দর্শক শ্রোতা, অপর আয়াতে সূরা সাফফাতের মধ্যে আমরা যদি দেখি, সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণাটি করেছেন, সেই ইতিহাসটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিলেন কুরবানি করবার জন্য, স্বপ্নের মাধ্যমে যখন আদিষ্ট হলেন কুরবানির কার্য সম্পাদন করার জন্যে, তার ছেলেকে কুরবানি করার জন্যে, তখন আমরা যদি কোরআনের এই আয়াতকে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো সেখানে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলেছিলেন, বাবা আপনি যে বিষয়ে মহান রবের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আপনি এ কাজ সম্পাদন করতে পারেন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে সম্পৃক্ত পাবেন, ধৈর্যশীলদের শামিল হিসাবে আমাকে আপনি পাবেন। এটা আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর সন্তানের সাথে যে কথোপকথন তার মাধ্যমে জানতে পাই। সম্মানিত দর্শক শ্রোতা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরা কাহফের যেটা এসছে ৬৯ নম্বর আয়াতের মধ্যে, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আমাকে তুমি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করতে পারবে, আমাকে তুমি ধৈর্যশীল হিসাবে পাবে। সুতরাং ওয়াদা করবার আগে আমাদেরকে যে জিনিসটা খুব বেশি করে নজর রাখা উচিত, আমরা ওয়াদা পরিপালনের নিমিত্তে আমরা ওয়াদা করব, সাথে সাথে মহান রবের কাছে এই তৌফিক আমরা প্রত্যাশা করব যাতে করে মহান রব আমাদেরকে এই ওয়াদা পরিপালন করার সুযোগ করে দেন। সম্মানিত দর্শক শ্রোতা, যে হাদিসটি আজকে আমরা আলোচনায় এসছে গুরুত্বপূর্ণ একটি হাদিস। মুনাফিকের চরিত্র সম্পর্কে এখানে বলা হয়েছে, মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে বলা হয়েছে, ওয়াদা খেলাফের পরিণতি সম্পর্কে এখানে বলা হয়েছে। এই হাদিসটিকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখতে পাবো এই হাদিসটির মাধ্যমে আমাদের কাছে যে কয়েকটি বিষয় উপস্থাপিত হয়, শিক্ষণীয় যে কয়েকটি বিষয় আমাদের সামনে আসে, তার অন্যতম একটি দিক হচ্ছে মুনাফিকের আলামত বা মুনাফিকের বৈশিষ্ট্য 4টি বা 3টি হাদিস দ্বারা, 2টি হাদিস দ্বারা দুভাবে প্রমাণিত। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসটি রিয়াদুস সালিহিনের যে বাব থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, বাবু তাহরিমুল গাদর, বিশ্বাসঘাতকতা করা যে হারাম, এই বিষয়টা থেকে ওয়াদা খেলাফ করা যে হারাম, এই বিষয়টি আমাদের এখানে এসছে। এই হাদিসটি পর্যালোচনা করলে আমাদের কাছে স্পষ্ট হয়, আমাদের কাছে প্রতীয়মান হয় যে মুনাফিকের আলামত, মুনাফিকের বৈশিষ্ট্য 4টি, এই 4টির মধ্যে 4টি ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে। অপর হাদিস দ্বারা প্রমাণিত হয় মুনাফিকের আলামত বা মুনাফিকের বৈশিষ্ট্য 3টি। এবং এখানে একটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, ওয়ামান কানাত ফিহি খাসলাতুম মিনহু কানা ফিহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা, যদি এমন হয় এই 4টি কারোর মধ্যে অনুপস্থিত রয়েছে, যে কোনো একটি রয়েছে এবং একটির মধ্যে সে বিদ্যমান রয়েছে, একটির মধ্যে সে ক্রমাগত চলছে, তাহলেও বলতে হবে তার মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে, তার মধ্যে খারাপ চরিত্র রয়েছে, তার মধ্যে নিফাকি চরিত্র রয়েছে। মুনাফিক শব্দটা হচ্ছে আরবি নিফাক শব্দ থেকে, নিফাক অর্থ হলো দুমুখী, যার দুমুখিতা থাকবে, অন্তর এবং মুখের মধ্যে তার মিল থাকবে না। অন্তরে যেটা লালন করবে, মুখের মধ্যে যেটা বলছে, দুটার মধ্যে বৈপরীত্য থাকবে। এক বিষয়টা মানুষের কাছে উপস্থাপন করবে কিন্তু ভিতরে তার আরেকটি বিষয় লালন করবে। এই জন্য ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা, তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন অতল গহ্বরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাইব এই মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই হাদিস পর্যালোচনায় আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে, আমরা ওয়াদাকে যথার্থভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। যে ওয়াদা আমরা পরিপালন করব, যে ওয়াদা পরিপালনের জন্য আমার সামর্থ্য রয়েছে, এমন বিষয়ই আমরা ওয়াদা করার চেষ্টা করব। এমন বিষয় যাতে আমাদের কাছে ওয়াদা আমরা না করি যেটা পরিপালনে আমার জন্য সামর্থ্যহীনতা রয়েছে। আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সামর্থ্যের বাইরে যাতে আমরা ওয়াদা না করি। আমাদের মধ্যে কারো মধ্যে এই ধরনের স্বভাব পরিলক্ষিত হয় যে আমরা হয়তো প্রশাসনের ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করে, তাদের ক্ষেত্রে যারা যান, তাদের কাছে যাওয়ার পর একজন লোক এসে তার কাছে বলার পরে তিনি বললেন যে আমি এটা করে দেব, অথচ তিনি এটা করছেন না বা এটাকে করার মধ্যেও তার কোনো গুরুত্ব নেই। শিক্ষক ছাত্রর সাথে যদি একটা ওয়াদা করে, সেই ওয়াদা যদি আমরা পরিপালন না করি, তাহলে দেখা যাবে একদিন এই শিক্ষার্থীগুলোই আমার শিক্ষকের অবাধ্য হয়ে যাবে। কারণ একথা বলবে, শিক্ষক যে কথা বলছে সে কথা করছে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলবে না যে কথা তুমি নিজে আমল করছো না।
সুতরাং আমাদেরকে এমন কাজ করতে হবে, এমন কথা বলতে হবে যেটা আমি পরিপালন করতে পারি। আমার সাথে সংশ্লিষ্ট যে বিষয়টা আমি ওয়াদা করব, এই ওয়াদা যদি পরিপালনের যোগ্যতা আমার না থাকে, ওয়াদা পরিপালনের সামর্থ্য যদি আমার না থাকে, তাহলে আমার ওয়াদা করাটা আমার জন্য সমীচীন হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়াদার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন কথা বলেছেন। লা ঈমান লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীন লিমান লা আহদা লাহ। যার আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। ওয়ালা দীন লিমান লা আহদা লাহ, যার ওয়াদা পরিপালন নেই তার মধ্যে দিনদারিত্ব নেই। কত কঠিন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা আমাদের সমাজ পরিচালনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলোকে সামনে নিয়ে এসে ওয়াদা করে ফেলছি, সেটাকে একেবারে স্বাভাবিকভাবেই আবার ওয়াদা ভঙ্গ করে ফেলছি। কিন্তু একটি কবিরা গুনাহ আমি করে ফেলছি, আমার দ্বারা একটি কবিরা গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে। এই কবিরা গুনাহ সংগঠিত হওয়ার কারণে আমার জন্য কত বড় শাস্তি অপেক্ষা করছে আমি কি একবারও লক্ষ্য করেছি? আমি কি একবারও চিন্তা করেছি একটি ওয়াদা খেলাফ করার কারণে, একটি ওয়াদা ভঙ্গ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য কতটুকু শাস্তি? যেটা ইমাম যাহাবি তার কিতাবুল কাবায়েরের মধ্যে কবিরা গুনাহ একটি বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে 70টি কবিরা গুনার কথা বলেছেন। এর মধ্যে অন্যতম একটি কবিরা গুনার কথা বলেছেন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে যে চেষ্টাটুকু করতে হবে, রিয়াদুস সালিহিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস সংকলন, একটি হাদিস গ্রন্থ। এই হাদিস থেকে যে বিষয়টি আমরা আজকে আলোচনায় এনেছি, আমাদের অন্যতম সকলের কাছে এটাই আমি উদাত্ত আহ্বান জানাবো। আজকের প্রোগ্রাম, আজকের অনুষ্ঠান তখনই সার্থক হবে যখন এই হাদিস থেকে একটি শিক্ষা আমাদের সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা পরিপালন করতে পারবো। আমাদেরকে ওয়াদা খেলাফ করে দেওয়ার অন্তর্ভুক্ত যাতে আল্লাহ রাব্বুল আলামিন না করেন, আমাদেরকে ওয়াদা পরিপালনকারীদের অন্তর্ভুক্ত যাতে আল্লাহ রাব্বুল আলামিন করেন, সেই প্রত্যাশা করে আজকে যে হাদিসটুকু তেলাওয়াত করা হয়েছে, এই হাদিসটুকুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়গুলো পরিপালন করার তৌফিক দান করুন। أقول ما قلت إن كنت ثوابا فمن الله وإن كنت خطأ فمني ومن الشيطان هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত